উন্নত বিশ্বে আপনি নাগরিক মানেই আপনার সব তথ্য এক জায়গায়, কিন্তু বাংলাদেশে এনআইডি আলাদা, টিন সার্টিফিকেট আলাদা, হাসপাতালের কার্ড আলাদা, টিসিবি কার্ড আলাদা, বয়স্ক ভাতা কার্ড আলাদা, বিধবা ভাতা কার্ড আলাদা। জামায়াতে ইসলামী এই অ্যানালগ সিস্টেম ভেঙে দিতে চাইছে। তাদের পলিসি সিম্পল, ওয়ান কার্ড ওয়ান নেশন। দেশের নাগরিক হওয়াই এই কার্ড পাওয়ার একমাত্র যোগ্যতা। কোনো নেতার পায়ে ধরতে হবে না, কোনো স্লিপ জমা দিতে হবে না। এই একটি কার্ডেই থাকবে আপনার এনআইডি, ট্যাক্স ইনফো, হেলথ কেয়ার ডাটা এবং সামাজিক সুরক্ষা কার্ড। আমেরিকার সোশ্যাল সিকিউরিটি বা ইউরোপের রেসিডেন্স কার্ডের মডেলে এটি তৈরি। এখানে দুর্নীতির সুযোগ জিরো, কারণ সিস্টেম অটোমেটেড। কারো দয়ায় নয়, নাগরিক অধিকার হিসেবে এই কার্ড সবার ঘরে পৌঁছে যাবে। এবার আসুন বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে। কনসেপ্টটাই গোলমেলে। এক ফ্যামিলিতে মা আছেন, শাশুড়ি আছেন, ভাইয়ের বউ আছেন। কার্ডটা কে পাবে? শাশুড়িকে দিলে বউ রাগ করবে, বউকে দিলে বোন রাগ করবে। আর ফ্যামিলির সংজ্ঞা কি? কে নির্ধারণ করবে কে কর্ত্রী? এই অস্পষ্টতাই হলো দুর্নীতির প্রথম ধাপ। জামায়াত দিচ্ছে নাগরিক কার্ড, এটা হলো ব্যক্তি কেন্দ্রিক, যা লজিক্যাল। বিএনপি দিচ্ছে ফ্যামিলি কার্ড, এটা হলো পরিবার কেন্দ্রিক, যা জটিল। এই জটিলতার সুযোগেই স্থানীয় নেতারা লিস্ট করার সময় নিজের আত্মীয় স্বজনকে ঢোকাবে। জামায়াতের ওয়ান কার্ড পলিসি বেস্ট, কারণ এটি স্বচ্ছ এবং আধুনিক, এবং এটি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যই পাবেন, 18 কোটি মানুষই পাবেন। বিএনপির কার্ড হলো অ্যানালগ আমলের ত্রাণের কার্ডের মতো, যা নিয়ে কারাকারি হবে কিন্তু সমাধান হবে না। ঘরে একটা প্যাচ লেগে যাবে, শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝামেলা লাগবে, কারণ কার্ডটা কার নামে হবে সেটি নিয়ে। আরেকটা বিষয় দেখুন, বাংলাদেশে হাজার হাজার তরুণ উদ্যোক্তা হতে চায়, কিন্তু ব্যবসা শুরুর প্রথম 6 মাসেই তারা ঝরে পড়ে। কেন? অফিস ভাড়া আর বিদ্যুৎ গ্যাসের বিল দিতে গিয়েই পুঁজি শেষ। জামায়াত এই জায়গাতেই হাত দিয়েছে। তাদের ঘোষণা, স্টার্টআপ বিজনেসের প্রথম 2 বছর বিদ্যুৎ এবং গ্যাস বিল ফ্রি। চিন্তা করুন, আপনার ফ্যাক্টরির মেশিন চলছে, কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলের টেনশন নেই। এই টাকাটা আপনি রিইনভেস্ট করতে পারবেন, কাঁচামাল কিনতে পারবেন। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটে যাবে। তরুণরা আর বিসিএস বা চাকরির পেছনে ছুটবে না, তারা নিজেরাই বস হবে। আর এখানে তৈরি হবে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষের কর্মসংস্থান। চীন বা ভিয়েতনাম রাতারাতি বড় হয়নি, তাদের অলিতে গলিতে ছোট ছোট ফ্যাক্টরি বা কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। জামাত সেই মডেলটাই কপি করতে চাইছে। 5 বছরের মধ্যে বাংলাদেশ ভিয়েতনামের কাছাকাছি চলে যাবে। গার্মেন্টস নির্ভর অর্থনীতি থেকে আমরা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হব। বিএনপি বলছে টাকা দেব, এটা হচ্ছে খয়রাতি। আর জামাত বলছে সুযোগ দিব, উপার্জনের সুযোগ দেব। একটি আপনাকে অলস বানাবে, আর আরেকটি আপনাকে স্বাবলম্বী বানাবে। একজনকে একবেলার জন্য একটি মাছ দান না করে তাকে কিভাবে মাছ ধরতে হয় সেটি শিখিয়ে দেওয়া কি বেটার নয়? বিএনপি বলছে ফ্যামিলি কার্ডে মাসে 3000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। প্রশ্ন হলো, টাকাটা আসবে কোত্থেকে? বাংলাদেশের বাজেটের একটা বড় অংশ যদি শুধু কার্ডেই চলে যায়, তবে রাস্তাঘাট কে বানাবে? স্কুল কলেজ কে বানাবে? এটাকে বলে ওভার প্রমিস বা আকাশ কুসুম কল্পনা। শেখ হাসিনা যেমন 2008 সালে দিয়েছিলেন সেই 10 টাকার চালের মতো। বিলিয়ন বিলিয়ন ডলারের এই ফান্ডিং সোর্স বিএনপি কখনো বলেনি। অর্থনীতিবিদরা বলছেন এটা বাস্তবায়ন করতে গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে, অথবা টাকা ছাপাতে হবে, যার ফলে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। দিন শেষে 30,000 টাকা পাবেন না, উল্টো চালের কেজি 500 টাকা হয়ে যাবে। মাঠের খবর ভয়াবহ। বিএনপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি ছবি তুলে নিচ্ছে এবং একটি করে স্লিপ ধরিয়ে দিচ্ছে। বলছে 12 মাস থেকে কার্ড দেওয়া হবে, এটিএম কার্ডে ঢুকালেই আপনার টাকা বের হয়ে যাবে। এটা কি ভোট কেনার আগাম ফাঁদ নয়? মানুষকে লোভ দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন কি এসব দেখে না, নাকি তারা চোখ থাকিতেও অন্ধ? ফ্যামিলি কার্ডের এই আইডিয়াটা এক কথায় ভুয়া। এটি নির্বাচন পার করার একটি টোপ মাত্র। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কার্ডের নিয়ন্ত্রণ। বিএনপির এমপি প্রার্থীরা প্রকাশ্যে বলছেন, আমাদের না জেতালে ওই এলাকায় কার্ড দেওয়া হবে না। তার মানে এই কার্ড রাষ্ট্রীয় সম্পত্তি নয়, এটি দলীয় সম্পত্তি। কার্ড বিতরণ করবে স্থানীয় পাতি নেতারা। এর মানে হলো, 1, কার্ড পেতে হলে নেতাকে টাকা খাওয়াতে হবে। 2, নেতার হাতে পায়ে ধরতে হবে। 3, মিছিলে না গেলে কার্ড বাতিল করে দেবে, বিএনপি না করলে কার্ড বাতিল। সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ধান্দা হচ্ছে এই ফ্যামিলি কার্ড। আগে হাওয়া ভবন ছিল বনানীতে, আর এখন সারা বাংলাদেশের
প্রত্যন্ত অঞ্চলেও এই হাওয়া ভবন ছড়িয়ে পড়বে। শুধু ফ্যামিলি কার্ড নয়, বিএনপির কৃষক কার্ডের অবস্থাও হবে একই। সহজ সরল কৃষকদের লোভে ফেলে ভোট আদায় করা হবে। ইলেকশনের পরে তাদের জিম্মি করে রাখা হবে। এক একটা কার্ডের পেছনে ছুটতে ছুটতে মানুষের জীবন ক্ষয় হয়ে যাবে, কিন্তু কার্ড আর মিলবে না। জামাত আপনাকে নাগরিক ভাবছে, এটাকে অধিকার ভাবছে, আর বিএনপি আপনাকে প্রজা ভাবছে, তারা দয়া ভাবছে। পার্থক্যটা এখানেই। সমস্যা হলো জামাতের এইসব গোল্ডেন পলিসি ভোটের মাঠে প্রচার হচ্ছে কম। সাধারণ মানুষ ইকোনমিক্স বোঝে না, তারা বোঝে নগদ। বিএনপি যখন তার টাকার লোভ দেখাচ্ছে, জামাত তখন শিল্প বিপ্লব বোঝাচ্ছে। এই গ্যাপটা পূরণ করতে হবে। জামাতকে সাধারণ মানুষের ভাষায় কথা বলতে হবে, বোঝাতে হবে বিএনপির টাকা ভুয়া, ওটা পাবেন না, কিন্তু জামাতের ফ্রি বিদ্যুতে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। জামাতের উচিত নিজেদের প্রচারের পাশাপাশি বিএনপির এই বাটপাড়ি বা স্লিপ বাণিজ্য তুলে ধরা, মানুষকে সতর্ক করা। আপনার এনআইডি দিয়ে ওরা সিম তুলছে কিনা বা লোন নিচ্ছে কিনা সাবধান হন। বিএনপির ফ্যামিলি কার্ড যে একটা নির্বাচনী জুমলা, সেটা ডেটা দিয়ে প্রমাণ করতে হবে, তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। ভালো পণ্য হলেই হয় না, ভালো মার্কেটিং লাগে। জামাতকে এখন অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে যেতে হবে। এই মেগা সিরিজের শেষ পর্বে আমরা আপনাদের সামনে দুটি অপশন রাখছি। অপশন এ, বিএনপি 30,000 টাকার লোভ, যা অবাস্তব। স্লিপ জমা দেওয়া, নেতার পেছনে ঘোরা, কার্ড পেতে ঘুষ দেওয়া। অপশন বি, জামাত, ওয়ান কার্ড, নাগরিক অধিকার, 2 বছর ফ্রি বিদ্যুৎ ও গ্যাস, ব্যবসা করার সুযোগ, সম্মানজনক জীবন। বিএনপিকে বলবো, এই কার্ড সেই কার্ড, ধান্দাবাজির পলিসি থেকে বের হয়ে আসুন। মানুষকে বোকা ভাববেন না। জামাত কোনো ওভার প্রমিস করছে না, তারা আকাশ কুসুম কোনো কল্পনা দিচ্ছে না। যে পলিসিতে আগালে সব নাগরিকের সুবিধা নিশ্চিত হবে এবং যা বাস্তবায়ন সম্ভব, সেটাই তারা প্রমিস করছে, ওয়াদা করছে। জামাতের উচিত প্রত্যেকটা তরুণের কাছে পৌঁছানো, তাদেরকে জিজ্ঞেস করা, তোমরা কি 30,000 টাকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে চাও, নাকি ফ্রি এনার্জি সুবিধা নিয়ে ভিয়েতনামের মতো ইন্ডাস্ট্রি করতে চাও? সিদ্ধান্ত তোমাদের। জামাতের ওয়ান কার্ড পলিসি এবং শিল্প বিপ্লবের স্বপ্ন, এটাই বাংলাদেশকে এগিয়ে নেবে। আর বিএনপির ফ্যামিলি কার্ডের নামে লুটপাটের ধান্দা দেশকে পিছিয়ে দেবে। সাবধান হন, লোভে পা দিবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।